পরীক্ষা ভালোই দিলাম, তারপর বুঝতেছি না রেজাল্টটা কি হবে। এত টেনশন নিস না তো। পরীক্ষা যেহেতু ভালোভাবে দিয়েছি, তাহলে অবশ্যই পাশ করব। কি বলিস? তুই কি বলিস? তোর কেমন হয়, পাশ করবি? আমি পরীক্ষা মোটামুটি ভালোই দিছি, আমিও পাশ করব। কি ব্যাপার, এটা সাগর না? হ্যাঁ, আমাদের ব্যাচমেট সাগরই তো। তুই এটা কি করতেছে? জামা কাপড় চেঞ্জ করতেছে, রিক্সায়, তার মানে রিক্সা চালায়। কি রে, কোথায় হারিয়ে গেলি? আরে না, কিছু না, বাদ দে। তো তোরা কি করবি? শোন, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখন যাই। আচ্ছা যা, তোর কালকে দেখ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আয়। তাড়াতাড়ি, এই তো অনেকটা লেট হয়ে গেছে। একটা রিক্সা আছে, নে। এই তো যাবে? না, দেরি হবে। যেতে হবে মানে? দেরি হবে কেন? কি ব্যাপার, তুই তুই না আমাদের এই ভার্সিটিতে পড়াশোনা করিস? তুই ভার্সিটিতে পড়াশোনা করে রিক্সা চালাস? সামান্য একটা রিক্সা চালক হয়ে তুই আমাদের সাথে পড়াশোনা করিস? আমার তখন নিজের কাছে লজ্জা লাগছে। তুই আমাদের ব্যাচমেট? ছি! শোন, তোর না আমাদের সাথে যায় না একদম। আর তুই এই ভার্সিটিতে পড়ার কোনো যোগ্যই রাখিস না। তোর মতো একটা সামান্য রিক্সা চালকের সাথে আমরা চলাফেরা করলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। মান সম্মান নষ্ট হয়ে যাবে মানে? আপনি কি বলতে চাচ্ছেন? মান সম্মান নষ্ট হবে না? তুই তো একটা রিক্সা চালক। তোর সাহস হয় কি করে এত বড় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার, আমাদের সাথে চলাফেরা করার? ওরাও তো দেখছি অনেক অপমান করতেছে। ও তো কখনো বলেন না আমাকে রিক্সা চালাই। ব্যাপারটা দেখতে হবে। তোকে না এই রিক্সাই ভালো মানায়। তুই একটা কাজ করিস, এখন থেকে এই রিক্সাটাই চালাস। তুই আর এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করিস না, বাদ দে এসব। আর তোকে যেন আর কখনো এই ইউনিভার্সিটির আশপাশে না দেখি। কেন, কোথাও কি লেখা আছে ভার্সিটিতে পড়ালেখা করতে গেলে রিক্সা চালানো যাবে না? এমন তো কোথাও লেখা নেই। আর আমি তো ভার্সিটিতে পড়ালেখা করে আমার যোগ্যতা দিয়ে, হ্যাঁ এটা সত্যি যে আমি রিক্সা চালিয়ে খাই, তার মানে তো এই না যে আমি অযোগ্য। আমি যদি অযোগ্য হতাম তাহলে হয়তো বা আপনারা এইসব কথা বলতেন। আর আপনাদের কথা শুনে তো আমি ভার্সিটিতে আসা বন্ধ করতে পারি না। আমি কষ্ট করে পড়ালেখা করতেছি, আমার স্বপ্ন পূরণ হবে, আমার ভার্সিটি কমপ্লিট হবে, তারপর আমি ভার্সিটিতে আসা বন্ধ করবো, তার আগে তো নয়। এই তোর মেয়ে বাচ্চা, তোর বক বক শোনা যাবে এখানে দাঁড়ায় আসিনি। চল রিক্সায় চল। চলো গাড়িতে যা। এ ভাই যাবে? হ্যাঁ যাবো। কোথায় যাবেন? 12 নম্বর সেক্টর। হ্যাঁ চলে। কিন্তু তোমার এত বই কেন ভাই? ভাই আমি পড়ালেখা করি তো, এই জন্য বই পড়ছি। পড়ালেখা করো আবার রিক্সা চালাও, বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝে বলছি। আসলে আমি তো গরিব মানুষ, আমার কাছে তো অত টাকা পয়সা নেই। এই রিক্সা চালিয়ে যা টাকা ইনকাম হয় সেটাতে পরিবারটা চালাই। আর এই যে পড়াশোনা, ভাই আপনি তো ভালো করেই জানেন আমাদের মতো গরিব মানুষের স্বপ্ন পূরণ করা খুব কষ্টকর ব্যাপার। আমি পড়ালেখাটা চালিয়ে যাচ্ছি, রিক্সা চালাচ্ছি। আসলে হয় কি, আমি যদি বাসায় একটু বেশি সময় দেই তাহলে তো ইনকাম করতে পারবো না। কিছুক্ষণ আগে তো ভাড়া মারলাম, এখন অবসর সময়, তো ভাবলাম অবসর সময়টা কাজে লাগাই, বই পড়ি। বই পড়লে তো পড়ালেখাটা অনেকটা এগিয়ে যাবে, তাই না? সুন্দর। তোমার মতো তরুণরাই ভবিষ্যতে ভালো কিছু করবে। লেগে থাকো, একদিন ঠিকই তোমার স্বপ্ন সত্যি হবে। চলো ভাই, তাহলে আমরা যাই 12 নম্বর সেক্টর। একটা মিনিট ভাই। বসে, ঠিক আছে। এই সাগর, দাঁড়াও। বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা বলো? আচ্ছা, আমি তোমাকে যা যা জিজ্ঞাসা করব তুমি বলো, তুমি আমার কাছে সবকিছু সত্য কথা বলবে। আরে বাবা, সত্য মিথ্যের কি আছে? আচ্ছা বলো শুনি।
তুমি এত বড় একটা ইউনিভার্সিটিতে পড়ো, আবার রিক্সাও চালাও, মানে এসবের কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর তুমি যে রিক্সা চালাও সে কথা তো আমি জানতাম না, তুমি তো কখনো বলোনি। তুমি তো কখনো আমাকে জিজ্ঞাসা করোনি, তাই আমি কখনো বলিনি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি এতদিন কোনো কিছু বলোনি, কিন্তু এখন তো বলতে পারো নাকি? বলো কি কারণ? ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এত করে বলছো, তোমাকে পুরো সত্যটা আমি বলছি। ছোটবেলায় আমার বাবা মারা গেছে। বাবার আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা, মমতা কোনো কিছু পাইনি। বাবা দেখতে কেমন সেটা আমার মনে নেই। আমার মা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে বড় করেছে। আমার মায়ের যথেষ্ট বয়স হয়েছে। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমাদের ছোট একটা পরিবার, এই পরিবারটা আমাকেই চালাতে হয়। আমাদের পরিবারটা চালানোর মতো কোনো মানুষ নেই। উপার্জনটা পর্যন্ত আমাকে করতে হয়। আমি রিক্সা চালিয়ে আমার সংসারটা চালাচ্ছি, আমার মায়ের চিকিৎসা, আবার আমি পড়ালেখা করছি। আমি কি করব বলো? আমার তো বাপ দাদার কোনো সয় সম্পত্তি নেই। আমি গরিব মানুষ, আমি তো অন্যায় কিছু করতে পারি না। তাই চিন্তা করে দেখলাম, আমি যদি রিক্সা চালিয়ে আমার সংসারটা চালাতে পারি, পড়ালেখার খরচটা চালাতে পারি, আমার মায়ের চিকিৎসা চালাতে পারি, তাহলে তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার ফ্যামিলি স্ট্যাটাস অনেক বড়, তুমি ভালো ফ্যামিলি বিলং করো, কিন্তু আমার কপালে তো এসব নেই। আমি সরি, এতদিন তোমাকে আমি এসব কথা বলতে পারিনি। আজকে যেহেতু তুমি জানতে চেয়েছো, তাই আমি বললাম। আমি জানি না এইসব কথা শোনার পর তুমি আমাকে কিভাবে দেখবে। তুমি মন খারাপ করছো কেন? তুমি জানো না বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বাবা কিন্তু একজন চা বিক্রেতা ছিল। তিনিও চা বিক্রি করতেন, কিন্তু চা বিক্রি করে এখন বর্তমানে সে কি ভারতের 100 কোটি মানুষের দেশের প্রধানমন্ত্রী। সে যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে তুমি রিক্সা চালিয়ে সফলতা অর্জন করতে পারবে না কেন বলো? তুমি একদিন পারবে। তুমি তোমার পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাও, দেখবে একদিন তুমি নিজে সফলতা অর্জন করতে পেরেছো। আর একটা কথা মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি। তোমার যখন যা লাগবে আমাকে একবার বলো, আমি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিই। তুমি আজকে আমাকে যে সাহসটা দিলে, আমি বিশ্বাস করি আমি হয়তো ভবিষ্যতে ভালো কিছু করব। আমার পরিবারের পরে যদি কেউ আমাকে সাপোর্ট দেয়, আমার পাশে থাকে, সেই মানুষটা তুমি। আচ্ছা এখন বলো, তোমাকে আমি কোথায় রেখে আসবো? কোথায় রেখে আসবো মানে? আজকে সারাদিন তোমার রিক্সায় ঘুরবো, তোমার সাথে গল্প করব, আড্ডা দিব। কি আমার জন্য সময় হবে তো? হ্যাঁ, সময় তো অবশ্যই হবে। বসো। চল। দেখো এই জায়গাটা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা একদিন তোমার বাসায় নিয়ে যাও, আন্টিকে দেখতে যাব। সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন কোন দিকে যাও? যাও যেদিকে মন চায়। আচ্ছা। আচ্ছা আমি তোমাকে আজকে সারাদিনের জন্য রেখে দিলাম, তুমি আমার বিরক্ত হও না তো? না, আমি তো বিরক্ত হইনি। আচ্ছা ঠিক আছে, শোনো, ওই সাইডে একটা ভালো রেস্টুরেন্ট আছে, খুব ভালো খাবার হয়, চলো আমি তোমাকে খাওয়াবো। না, আমি তো আজকে যেতে পারবো না। আমি তোমাকে বললাম না, আমার মা অসুস্থ। আমি যদি বাসায় সময় মতো না যাই, তাহলে আমার মায়ের সেবা কি করবে বলো? আচ্ছা বুঝতে পেরেছি, কোনো ব্যাপার না, অন্য একদিন বরং আমরা যাব। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আসি। তাই না? বাই। বাই। মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? মা, তুমি ওষুধ খাও নাই? বাজান রে, তোরে তো কালকেই কইছিলাম আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে। তোরে না আনতে কইছিলাম, আনছোস? তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু ভুলে গেছি, আজকে রাইতের মধ্যে নয়তোবা কালকে আমি ওষুধটা নিয়ে আসুন। তুমি আজকে একটু কষ্ট করে থাকো। তুই আর কত কষ্ট করবি বাজান? রিক্সা চালাইতেছস, পড়ালেখা করতেছস, আরে অসুখ মায়ের সেবা করতেছ। ও মা, তুমি কান্নাকাটি করো না তো, তুমি শুধু আমার লাগে দোয়া করো। তুমি যদি আমার লাগে ঠিক মতো দোয়া করো না, তাহলে আমি ভালো কিছু করতে পারো। আমি বিশ্বাস করি যে মানুষগুলো সৎ পথে থাকে, ভালো চিন্তা করে, তার স্বপ্নটা একদিন না একদিন পূরণ হয়। কথাটা বুঝতে পারছো? আর আমার কেমন জানি মনে হয় আমি একটা ভালো চাকরি পাবো।
হ বাজান, আল্লাহ যেন তোরা সাথে পূরণ করে বাজান। বাজান, ওই পাতিলের মধ্যে ভাত রাখা আছে, যা খায় রেস্ট নি। তুমি ভাত খাইছো মা? আমি খাইছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে ভাতটা খাই একটু বাইর হবো, আর একটু কাজ আছে তো। আর কত কাম করে বাজার, তোরে কষ্ট তো আমার সহ্য হইতেছে না বাজার। আহা মা, তুমি এইভাবে কান্নাকাটি করো না তো। যেহেতু আমি বাজার সদাই করতে যাবো, তোর ওষুধটাও নিয়ে আসি, ঠিক আছে? তুমি শুয়ে পড়ো, আমি আইতেছি। চল। মেম্বার সাহেব, সোয়াগেফারার দরবারটায় বিচারটা আপনি একটু সহজ করলেও পারতেন, শাস্তির একটু বেশি দিয়ে দিলেন না? এই বেলা মেম্বার তুই না আমি, হ্যাঁ? কারে কি শাস্তি জীবন দিত সেটা আমি জানি না, বেশি কথা কর। আরে মেম্বার সাহেব, আপনি আসসালামু আলাইকুম। আপনার লোকে দেখা করবেন দেখে যেতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার লগে দেখা করবা, ব্যাপারটা কি? যে আমার পোলার বিষয়ে কিছু কথা ছিল। ও ওই তুই যা, আমি আইতাছি, যা। জি জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করবা কো? আমার পোলার ব্যাপারে কিছু কথা কইতে চাইছিলাম। আপনি তো জানেন আমার সংসারের অবস্থা বেশি ভালো না। একদিকে পোলাটা রিক্সা চালায়, আরেকদিকে পোলাটা লেখাপড়াও করে। আমার পোলাটার অনেক ইচ্ছা লেখাপড়া কইরা সে মস্ত বড় অফিসার হইব, কিন্তু আমার পোলায় কুলাইতে পারতেছে না। একদিকে সংসার, একদিকে ওর লেখাপড়া, আরেকদিকে আমার অসুখের ওষুধপত্র। তাই কইছিলাম কি, আপনি যদি আমাকে 2 লাখ টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে আমি শোধ করে দিতাম। 2 লাখ টাকা? তুমি এত টাকা পরিশোধ করবা কেমনি? আমার পোলা যখন পড়ালেখা শেষ করে চাকরি পাইব তখন সব টাকা শোধ করে দেবো মেম্বার সাহেব। না না না, আমি তোমার 2 লাখ টাকা দিব, তুমি আপনার চাকরি হওয়ার পরে পরিশোধ করবা, এত দিন আমার ধৈর্য নাই। হ্যাঁ, তবে দিতে পারি, একটা শর্ত আছে। কি বিষয় কর? এই তুমি যদি মাঝে মাঝে আমার একটু সময় দাও। মেম্বার সাহেব, এসব আপনি কি কইতাছেন? এসব কথা শোনাও আমার লেগে অনেক বড় পাপ। রাখো তোমার পাপ, পাপ। শোনো, মনোযোগ দা শোনো, তোমারও জামাই নাই, আমারও বউ নাই। আমার বউ আমার কাছে আজকে অনেক দিন হয়ে গেল। তুমি যদি আমার একটু সময় দাও, মাঝে মধ্যে আমার একটু সেবা যত্ন করো, তাহলে আমি তোমার 2 লাখ না, তোমার আমি আরো অনেক টাকা দেব। তাহলে আমার একটু সময় দিবা। সিসি মেম্বার সাহেব, আপনি সরব করে না? আপনি এই গ্রামের মেম্বার হয়ে আপনি এই সব সমস্ত কথা কইতেছেন আপনি আমার লগে? আমি টাকা চাইতে আইছি, সোয়াল বিক্রি করতে আসি না। হ্যাঁ, তুমি এত উত্তেজিত হইতেছ কেন? শোনো, আমি তোমারে অনেকদিন ধরে পছন্দ করি, কথাটা বলুম বলুম করে আসলে বলতে পারি না। শোনো, আমি তুমি আমার মধ্যে চলো, তোমার আমি 2 লাখ, 2 লাখের বেশি দিয়ে 10 মিনিটে কি আছে, চলো আসো আসো বুঝুন। সালেন কইতাছে। শালজি সতী সাবিত্রী দেখা আইতেইব, এই মেম্বারের কাছে তোর আইতেইব টাকা। ওলারে বড় অফিসার বানাবি, কেমনে বানাস আমিও দেখে নিব। শালিক শাল। মা, ও মা, মা, ও মা, কই তুমি? কি ব্যাপার, মা ঘরের মধ্যে নাই, বাইরে নাই, কোথাও তো নাই। এই অসুস্থ শরীর নিয়ে গেলটা কই, কিছুই তো বুঝতে পারতেছি না। মা দাঁড়াও, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কই গেছিলা আর কান্না করতেছো কেন? কিছু হয়নি না, তোমার কিছু একটা হইছে, তুমি আমার কও কি হইছে? বাজান, আমি মেম্বারের কাছে গেছিলাম। মেম্বারের কাছে গেছিলা? কেন গেছিলা? তোর বিষয়ে কথা কইতে গেছিলাম। আমার বিষয়ে কথা কইতে? আমার কোন বিষয়ে কথা কইতে গেছিলা? তুই তো অনেক কষ্ট করে লেখাপড়া করতেছিস, রিক্সা চালাস, পড়ালেখা করস, আমার ওষুধপত্র জোগাড় করস। তোর তো অনেক ইচ্ছা
পড়ালেখা শেষ করে মস্ত বড় অফিসার হবে। হিটার লেগা তো অনেক টাকা দরকার। এই 2 লাখ টাকা চাইবার লেগে আমি মেম্বার সাহেবের কাছে গেছিলাম। মা, আমি কি তোমার একবারের জন্য কইছিলাম যে তুমি 2 লাখ টাকা মেম্বারের কাছে গিয়ে চাও? আমি তো তোমারে কই নাই। না বাজান, আমি তো ভালো মনে করে গেছিলাম, কিন্তু মেম্বার সাহেব যে এত খারাপ আমি আগে জানতাম না। মেম্বার তোমার লগে খারাপ কিছু করছে নাকি? কি ব্যাপার মা, তুমি চুপ করে আছো কেন? কথা কও। মেম্বার সাহেব আমারে কুপ্রস্তাব দিয়েছে। কি ঠিক হইলে তুমি? ওর এত বড় সাহস তোমারে কুপ্রস্তাব দেয়? মেম্বারে আজকে আমি মাইরা ফেলম। নানা বাজান, তুই যাইস না, মাথা গরম করিস না। আমরা গরিব মানুষ, এরা বড় লোক, হ্যাঁ লোকে আমরা পারুম না। ঠিক আছে মা, তুমি যেহেতু আমার এত করে কইছো, আমি মেম্বারে কোনো কিছু কমো না। কিন্তু মা, তোমার আমি একটা কথা কই, আমি এত কষ্ট করে এই সংসারটা চালাচ্ছি, আমি কি তোমার একটাবারের জন্য বলছিলাম যে মা এই সংসারটা চালাইতে আমার অনেক কষ্ট হইতেছে, আমার টাকার দরকার, আমার সাহায্যের দরকার? আমি তো কোনোদিন তোমার কই নাই। একটা কথা কান খুলে শুনে রাখো, আজকার পর থেকে তুমি কোনোদিন কারো কাছে হাত পাতবা না। আমি যদি না খেয়ে থাকি, আমি যদি মইরাও যাই, তুমি এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? আর আমি বিশ্বাস করি আল্লাহ যদি সত্যি সত্যি থাইকা থাকে, তাহলে আমি যে এত পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি, একদিন আমার স্বপ্নটা পূরণ হইব। আল্লাহ তাই করে বাজার, আল্লাহ তাই করে। মা, তুমি ভিতরে যাও, আমি রিক্সা নিয়ে যাই। যাও। কি রে, আর কতক্ষণ ওয়েট করবো আমরা? তোর বয়ফ্রেন্ড আসার কথা কই, দেখছি না তো তাকে। আর আজকেও আসবে না। ঠিক আরে বলেছিস। দাঁড়া না, একটু ওয়েট করে, এখনই চলে আসবে। ওই দেখ চলে আসছে। কি এই গরিব ছোট লোক রিক্সাওয়ালাটা তোর বয়ফ্রেন্ড? তোর রুচিবোধ এতটা নিচে নেমে গেছে, ছি! আমাদের তো ভাবতেই অবাক লাগছে, তুই আমাদের বান্ধবী, তোর মেন্টালি এতটা নিচে নেমে গেছে। কি করে পারিস তুই? আরে একবার ভেবে দেখ, তোর স্ট্যাটাস কোথায়, ওর স্ট্যাটাস কোথায়? ও একটা সামান্য ছোট লোক রিক্সা চালক, আর তুই রিক্সা চালকের সাথে প্রেম করছিস? আরে তোর কোন দিকে কম ছিল? তুই তো একটা ভালো একটা বয়ফ্রেন্ড বানাতে পারতি। তুই কিনা শেষমেশ একটা ছোট লোকের সাথে প্রেম করলি। না না, ওর সাথে তো অনেক আগে আমরা সম্পর্ক নষ্ট করেছি। আজকের পর থেকে শুধু ওর কারণে তোর সাথে আমাদের সম্পর্ক থাকবে না। চুপ কর তুই, তোদের মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। তোরা যাকে সামান্য রিক্সাওয়ালা বলতি না, সে এখন আর রিক্সাওয়ালা নেই, সে নিজের যোগ্যতায় এখন একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার? হ্যাঁ, মন চাইলে কি পুলিশ অফিসার হওয়া যায় রে? এ কি বাজারে আলু পটল যে মন চাইলে কিনে নিল? কি এবার বিশ্বাস হয়েছে? কেমন লাগলো তোদের এই সারপ্রাইজটা? তোরা তো শিক্ষিত মানুষ তাই না, ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিস, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছিস, কিন্তু কি লাভ হয়েছে বল? তোরা তো কোনো চাকরি করিস না, বেকার, বা আমার হোটেলে বসে বসে খাস। আর কোনো কাজ কাম আছে তোদের? নাই আমার জানা মতে। কিন্তু দেখ ওকে, ও কিন্তু রিক্সা চালাতো, রিক্সা চালিয়ে নিজের সংসার চালিয়েছে, নিজের অসুস্থ মার দেখাশোনা করেছে, সেবা যত্ন করেছে, তারপর নিজের পড়াশোনাও চালিয়ে গেছে। আর এখন সে নিজের যোগ্যতায় একজন পুলিশ অফিসার। কিন্তু তোরা তোরা যেই জায়গায় ছিলি ঠিক সেই জায়গাতেই আছিস, একটু আগাতেও পারিসনি, পিছোতেও পারিসনি। তাই তোদের মুখে বড় বড় কথা একদমই মানায় না। তোমাদের মনে আছে তোমরা একদিন আমাকে অপমান অপদস্থ করেছিলে, তাও আবার ইউনিভার্সিটির সামনে? আমি সেদিন কোনো কিছু বলতে পারিনি, কিন্তু আজকে এখন আমি বলছি, কারণ এখন আমি প্রতিষ্ঠিত হয়েছি। এই তোমাদের মধ্যে কিছু মানুষ আছে আমাদের সমাজে, তারা নিচু শ্রেণীর মানুষকে মানুষই মনে করে না, তাদের কাছে বরাবরই মনে হয় তারা মানুষ না, তারা মনে হয় কুকুর, তাই না?
তোমরা যতদিন না পর্যন্ত তোমাদের মেন্টালিটি পরিবর্তন করবে না, ঠিক ততদিন পর্যন্ত তোমরা ভালো কিছু করতে পারবে না। আর তোমাদের মতো মানুষের সাথে কথা বলতে গেলে আমাদের মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। আনিশা, চলো, ওদের মতো মানুষের সাথে কথা বলে আমাদের মান সম্মান আমরা নষ্ট করতে চাই না। আসো। এখানে দাঁড়িয়ে কি করবো? চল চল।